সবাইকে ধন্যবাদ আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, দুটি কথা বলার জন্য। আপনারা সবাই এখানে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যারা শুনছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি খুব সংক্ষিপ্ত আমার বক্তব্য রাখবো। আজকে টিপরামোটার সাথে একই মঞ্চে মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মাকে সাপোর্ট করার আমার একটাই উদ্দেশ্য, যেটা ওনার চিন্তাধারা এবং ওনার যে সব মানসিকতা, সেটাকে সামনে রেখে আমাদের পার্টিও টিপরামোটাকে পূর্ণ সমর্থন করে। এখন অনেক বিভিন্ন লোক এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টি অনেক রকম দোষারোপ করতে চেয়েছে, মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্যকে নিয়ে কথা বলেছে, কিন্তু একজন বাঙালি হিসাবে আমি সমর্থন করি টিপরামোটাকে, এবং টিপরামোটা আগামী দিন সরকার গঠন করে সেটা আমি চাই। আপনারা দেখুন টিপরামোটার যে চিফ এবং ওদের যে মাননীয় সবাই এমডিসিরা এখানে মঞ্চে রয়েছে, তারা যে দাবি করছেন এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি, সেটা অসাংবিধানিক নয়, সেটা একটা সাংবিধানিক দাবি। এবং আপনারা দেখুন, স্পষ্ট ভাষায় বলতে গেলে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে আগরতলাতে যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা কি কমলপুর কিংবা সুমিমাতা হয়েছে? হয়নি, এটা কখনো সম্ভব না। তার জন্য আগরতলাতে যে ডেভেলপমেন্ট হচ্ছে, সমসাময়িক ডেভেলপমেন্ট যাতে এডিসি অঞ্চলগুলোর মধ্যে হয় এবং প্রত্যন্ত অঞ্চলের মধ্যে হয়, সেটাই কনস্টিটিউশনাল রাইট ফিরিয়ে দেওয়ার জন্য, প্রত্যেক জনজাতি এবং ট্রাইবেল ফ্যাসিলিটি দেওয়ার জন্য ট্রাইবেল অংশের মানুষের কাছে, এটাই মহারাজার উদ্দেশ্য এবং সেই মহৎ উদ্দেশ্যকে আমরা সমর্থন জানাই। আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ এবং আবেদন, এখানে আমার বাঙালি ভাই ও বোনেরা যারা রয়েছে, টিপরামোটার যারা সাপোর্টার রয়েছে, আপনারা আমাদেরকে জানেন যে আমরাও মহারাজার মতো সৎ পথে চলার মতো নাগরিক, এবং আমরা চাই যে সামনের দিনে টিপরামোটার সরকার গঠন হবে, এবং অবশ্যই আপনারা যদি এই চিন্তাধারা রাখেন তো সরকার গঠন অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না। তাই মহারাজার প্রদ্যুৎ মানিক্য সমর্থিত ক্যান্ডিডেট শ্রী বাবুরাম সাত্তানি, এটা একটা অবিরল উদাহরণ মহারাজ দিয়েছেন। নিজের জাতি যেটা সবাই ওনার উপর দোষারোপ করেন, উনি নিজের জাতির বাইরে গিয়ে এসসি কমিউনিটি থেকে একজনকে এই ইলেকশনটা লড়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেটাকে আমরা আমাদের হৃদয়ের থেকে, অন্তঃস্থল থেকে মহারাজের প্রতি আমরা গর্বিত এবং সামনের দিনে সমর্থন থাকবে। জয় হিন্দ, নমস্কার।